সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন বা বাংকার। এখানে প্রায় ৩৫৯ একর জমি, অবকাঠামো সহ রেলের নানান স্থাপনা ও যন্ত্রপাতি থাকলেও এখন অস্তিত্ব আছে কেবল ১৫ থেকে ২০ একর জায়গার। দিন বা রাত প্রশাসনের অনুপস্থিতিতে এখানে চলে অবৈধভাবে পাথর তোলার মহাযজ্ঞ। পাথর তোলায় জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত বিরান ভূমিতে। বিগত কয়েকদিনে এত লুটপাট হয়েছে যে এখন সংরক্ষিত এই এলাকায় মাটি আর বালি ছাড়া কিছুই নেই। স্থানীয়রা বলছেন প্রশাসনের গাফিলতিতেই এমনটা হয়েছে। নিচের হলেও ৬০ থেকে ৭০ কোটি টাকার রেল সম্পদের মালামাল লুট হয়েছে। দিনে অভিযান দেয়, রাতে চলে যায়। তো রাতে ওনারা আসেন, এইসব এটা খেয়ে নেয়। ইতোমধ্যে রূপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় ১০০ কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রাখা হয়েছে সরকারি এই সংরক্ষিত অঞ্চলটি। সম্প্রতি পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনের সাথে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি। তারা বলছেন, সম্পদ বেহাতের পিছনে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতাই প্রধান কারণ। আপনি তাহলে কেন মিথ্যা কথা কেন বলবেন? এখানে তো মিথ্যা কথা বলার কোনো কিছু নেই। আমরা কি জন্য আসলাম এখানে? আমরাও জানি বিজিবি প্রশাসন তাদেরকে সাহায্য করার কারণে তারা এটা করার সাহস পাচ্ছে। আমরা আমাদের স্থানীয় ছাত্রদের নিয়ে আমরা ধাওয়া দিয়ে আমরা 2 জন করে ধরতে সক্ষম। যদিও স্থানীয় প্রশাসন বলছে ৫ আগস্টের পর যেসব সুযোগ সন্ধানী এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে সম্পদ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। জায়গাটা তো যেহেতু রেলওয়ের বা সরকারের, এটা আমাদের এখানে আরএনবি আবার পাহারায় থাকবে, পালাক্রমে থাকবে, এরা ৩ শিফটে ডিউটি করবে। কিছু কিছু অবকাঠামো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলেন, সেগুলো আমরা পুনর্নির্মাণ করে দিব যাতে তাদের আবাসন বা অন্য কোনো সমস্যা না হয়। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট ওনাদেরকে আগেও এশিওর করা হয়েছে দেওয়া হবে। আমরা ভবিষ্যতে ওনাদেরকে সেই সাপোর্ট দিয়ে দেবো এবং আশা করি যে হামলা হয়েছিল ওনাদের উপরে, এই ধরনের হামলা যাতে না হয় সেজন্য আমাদের যা যা পদক্ষেপ নেওয়া হবে আমরা নিব। লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রূপওয়ে। ভোলাগঞ্জে অবস্থিত ঐতিহাসিক রেলের এই যে বাংকারটি, এখন এটি কেবল একটি নাম ছাড়া আর কিছুই নেই। মূলত ৫ই আগস্টের পরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটি কেবল এখন অস্তিত্ব সংকটে। ইতিমধ্যে লুট করা হয়েছে ১০০ কোটি টাকার সরঞ্জামাদি। পাশাপাশি যত স্থাপনা ছিল পাথর খেকুদের নজরে পড়ে সেটিও বিলীন হয়েছে। অথচ এটি সংরক্ষণের জন্য সরকার প্রতি মাসে প্রায় ব্যয় করছে ১/২ কোটি টাকা, যা কেবল খরচের তালিকায় লিপিবদ্ধ রয়েছে। বাস্তবে এর সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট।